নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কুচো চিংড়ির সঙ্গে আলুর চচ্চড়ি। তার জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়ে এদিকে কড়াইটা ভালো করে গরম করতে দিয়েছি তেল দিয়ে। এইদিকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কুচো চিংড়িটাকে দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ যেমন খেতে সুন্দর, তেমনি চিংড়ি মাছ ছাড়াতেও খুব কষ্ট। কিন্তু চিংড়ি মাছটা খুব এমন একটা মাছ, যে কোনো রেসিপিতে ও সেট হয়ে যায়, আর যে কোনো রেসিপি টেস্ট নিয়ে চলে আসে। চিংড়ি মাছ মুখের স্বাদও নিয়ে আসে, খুব ভালো খেতে চিংড়ি মাছ। কিন্তু একটাই সমস্যা, চিংড়ি মাছ ছাড়াতে খুব কষ্ট। চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিলাম, দিয়ে তুলে নেব। ওই তেলেই সামান্য একটু গোটা জিরে দিয়ে, যে জিরি করে আলু কাটা আছে সে আলুটা আমি দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি ভালো করে তেলে একটু নেড়ে নেব। তারপর আমি এই আলুতে 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। পুরো সিম্পল রান্না, কিন্তু খেতে টেস্ট দারুণ টেস্ট। আর রান্নাটাও হয়েছিল ভালো। এই রান্নাটা আমার খুব পছন্দ পান্তা ভাতের সঙ্গে, কিন্তু এখন তো শীতের সময় বন্ধু, খাওয়া যাবে না। তাই এই রান্নাটা যে কোনো গরম ভাতেও ভালো লাগে, কিন্তু আমার খুব পান্তা ভাতে এই রেসিপিটা খুব প্রিয়। এই 1 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো লবণ দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। মানে 70% আলুটা ভেজে নেব। তারপর হলুদ লবণ দেওয়ার পর আমি 2টো লঙ্কা আর পেঁয়াজ কেটে আলুর সঙ্গে ভেজে নেব। দিয়ে তারপর আমি মোটামুটি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ করার জন্য। বন্ধুরা, যদি এরকম কুচো চিংড়ি বাজারে পান, আপনারা একবার এইভাবে আলু চচ্চড়ি করে খাবেন কুচো চিংড়ির সঙ্গে, দারুণ টেস্ট খেতে। কিন্তু এই তো বললাম বন্ধু, একটু কষ্ট হবে যে কুচো চিংড়ি ছাড়াতে মেয়েদের। তাছাড়া এমনি খেতে দারুণ লাগে। 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়ে যতক্ষণ না ফুটবে, আলুটা 1 গ্লাস মতো জল দিতে হবে, কারণ নাহলে আলুটা সেদ্ধ হবে না। আলুটা সিদ্ধ হওয়ার জন্য 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। দিয়ে আমি জলটা ভালো করে ফোটাতে শুরু করব। ফোটানোর সঙ্গে সঙ্গে আমি ভাজা চিংড়িগুলো জলে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। রান্না একবার পুরো সিম্পল বন্ধুরা। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে একটু ছোটো ভাই বা দাদা বা বন্ধু হিসাবে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন নতুন একটা ওয়েদার আসছে, খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকতে হবে, কারণ এই ওয়েদারে ওয়েদার চেঞ্জিং আসছে, ঠান্ডা গরম লেগে যাবে।